Assalamualaikum. Hello everyone. Hope you all are doing really great and healthy by the grace of Almighty. And Alhamdulillah, I'm keeping cool. So today I'm here again with a new video and I'm Nurajin Meme, as you all know. So today we will learn a new sentence structure. আমরা কিন্তু বাংলায় এমন অনেক সময় বলি যে আমি পরীক্ষায় প্রায় ফেলই করে ফেলছিলাম বা সে আমাকে এমন ভয় দেখালো আমি প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। মুভিটা তো ভয়ঙ্কর ছিল, ওইটা দেখে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। সো এই যে আমরা এরকম বলি যে আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, প্রায় মরেই যাচ্ছিলাম, আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। সো এই টাইপের যে আমরা বলছি এই কথাগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে সুন্দর করে বলতে পারি আজকে কিন্তু আমরা সেটাই শিখে নেব। সো ওয়েল গাইজ, ইউ আর ওয়াচিং 1 minute English with me. Here we learn spoken English and basic grammar very easily and definitely very effectively. So if you are new in this channel, then just subscribe the channel and press the bell icon too. আমাদের লেসনটা কিন্তু এটাই ছিল যে আমরা এই ধরনের কথাগুলো কিভাবে বলতে পারি যে আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, আমি প্রায় পরীক্ষায় ফেলই করছিলাম, সে প্রায় চলেই যাচ্ছিল। সো এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা সবসময় ট্রান্সফর্ম করব অ্যাবাউট টু দিয়ে। অ্যাবাউট টু যার মানে হচ্ছে প্রায় হয়েই যাচ্ছিল। ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, তখন আমি বলবো I was about to fall asleep. আমি প্রায় পরীক্ষায় ফেলই করছিলাম। I was about to fail in the exam. আমি প্রায় মরেই যাচ্ছিলাম। I was about to die. আমি প্রায় কেঁদেই দিচ্ছিলাম। I was about to cry. আমি প্রায় বাসায় পৌঁছে গিয়েছিলাম। I was about to reach home. আমি প্রায় স্কুলেই চলে গিয়েছিলাম। I was about to go to school. তো যে কোনো বাক্য এরকম যদি আমরা কখনো বলতে চাই যেটা প্রায় হয়ে যাচ্ছিল, আমি প্রায় চলেই যাচ্ছিলাম, আমি প্রায় এটা বলতেই যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা খুব সুন্দর করে হাউ অ্যাবাউট দিয়ে বলে ফেলতে পারি। অ্যান্ড স্ট্রাকচারটা কিন্তু খুবই সিম্পল। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সেটা অনুযায়ী am, is, are, was, are যেটা বসে সেটাই বসা দেবো। তারপর হচ্ছে how about ইউজ করবো and then আমাদের verb। সো খুবই সিম্পল। I was about to die, I was about to cry, I was about to fall, he was about to go, সে প্রায় চলেই যেতে নিচ্ছিল, he was about to come, সে প্রায় চলেই আসছিল, she was about to go, সে প্রায় চলেই যাচ্ছিল। সো আমরা কিন্তু যে কোনো ধরনের বাক্য নেক্সট টাইম থেকে যদি বলতে চাই খুব সুন্দর করে কিন্তু how about দিয়ে আমরা বলেই ফেলতে পারি। and I'll see you in another lesson. Just keep practicing English and এই লেসন গুলো দিয়ে আপনারা কিন্তু অনেক উপকৃত হতে পারেন বা সেইগুলো দিয়ে খুব সুন্দর করে সেন্টেন্স মেক করা ট্রাই করবেন। and ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আর একটা লেসনে। টেক কেয়ার and I love this.